সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 130 অর্থাৎ মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান, এই সনেটটি একদম কমপ্লিট মানে সহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তোমরা জানা সনেট নাম্বার 18 এখন যারা দেখোনি, স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে, তো সেই ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, দেখতে পারো, নাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক আমাদের আজকের সনেট নাম্বার 130 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এবং এই সনেটটিরও নাম নেই, তাই জন্য ফার্স্ট লাইনটিকে আমরা এই সনেটটি টাইটেল হিসেবে মনে করছি। ফার্স্ট লাইনটা মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান। তো সবার আগে আগে আমরা জানবো যে উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন অত্যন্তই বিখ্যাত ইংলিশ পোয়েট, প্লে রাইট এবং একজন অ্যাক্টর ছিলেন উনি। ওকে, এবং ওনাকে প্রায় ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট বলা হয় এবং ওনাকে প্রায় দ্য বার্ড অফ হ্যাভেনও বলা হয়। এবং ওনার সনেট নাম্বার 18 এবং সনেট নাম্বার 130 অ্যাকচুয়ালি পাবলিশ করা হয় 1609 সালে। ওকে, এবার আমরা এই যে সনেট নাম্বার রয়েছে, সনেট নাম্বার 130, এই সনেটটিতে আগে আমরা পড়ার আগে আগে আমরা এই সনেটের মধ্যে কী কী থিম দেখতে পাবো সেগুলো সম্পর্কে আগে আমরা একটু আলোচনা করে নিই। ওকে, সো এখানে আমরা যে সকল থিমগুলো যেমন দেখতে পাবো, এখানে রয়েছে দেখো বিউটি অ্যান্ড লাভ, এবং তারপর লাভ, পার্সোনালিটি অ্যান্ড এবং দ্য সুপারফিশিয়াল। অ্যাকচুয়ালি এই সনেটটিতে উইলিয়াম শেক্সপিয়ার উনি ওনার কন্টেম্পোরারি সোসাইটিতে বা কন্টেম্পোরারি সময়কালীন সেই সময়কালে কবিরা তাদের বিলাভের বা তাদের মিস্ট্রেসকে নিয়ে যে সকল খুব সুন্দর সুন্দর অ্যাফার্মেশনগুলো করেছেন, সেই অ্যাফার্মেশনের বিপক্ষে উনি কিন্তু এখানে কথা বলছেন। এবং উনি এখানে অ্যাকচুয়ালি বলবেন কেমন করে উনি ওনাদের কথাগুলো ক্রিটিসাইজ করছেন, সেটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে সনেট নাম্বার 130, হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যাড্রেস টু দ্য ডার্ক লেডি। তো ডার্ক লেডিকে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করা হয়। সো ডার্ক লেডির নাম আমরা জানি না, অ্যানোনিমাস নেমে একটা বলতে পারো, ঠিক আছে। চলো তাহলে এবার শুরু করি। সো দেখো প্রথম লাইনেই বলছেন, মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান। অর্থাৎ আমার মিস্ট্রেসের চোখগুলো সূর্যের মতন নয়। অর্থাৎ অনেকে দেখবে তোমরা অন্যান্য অর্থাৎ সেই সময়কালে বিভিন্ন সনেটে সেখানে অর্থাৎ কবি তার বিলাভেটের সাথে সূর্যের এক প্রকার একটা কম্প্যারিজন করে থাকে, যে তোমার চোখটি যেন সূর্যের মতন। তো এখানে কিন্তু তিনি ঠিক বিপক্ষে কথা বলছেন। এখানে বলছেন যে মাই মিস্ট্রেসেস আইজ, অর্থাৎ আমার মিস্ট্রেসের চোখগুলি আর নাথিং লাইক দ্য সান, অর্থাৎ দে আর নট লাইক দ্য সান, সূর্যের মতো কিন্তু নয়। তারপর কোরাল ইজ ফার মোর রেড দ্যান হার লিপসেস রেড। অর্থাৎ কোরালের যে লাল রং রয়েছে, সেই লাল রংটা আরও বেশি উজ্জ্বল আমার মিস্ট্রেসের ঠোঁটের থেকেও। অর্থাৎ আমার মিস্ট্রেসের ঠোঁটটিও লাল, কিন্তু তার থেকে কোরালের যে লাল সেটা আরও বেশি উজ্জ্বল। তারপরে বলছে দেখো, ইফ স্নো বি হোয়াইট, এবং যদি তুষার সাদা হয়, ওয়াই দেন হার ব্রেস্ট আর ডান। অ্যাকচুয়ালি এখানে হি কম্পেয়ার্স হার ব্রেস্ট টু দ্য হোয়াইটনেস অফ স্নো। ওকে, তারপরে দেখো রয়েছে, ইফ যদি হেয়ার্স বি ওয়্যার্স, অর্থাৎ যদি চুলগুলো তারের মতো হয়, ব্ল্যাক ওয়্যার্স গ্রো অন হার হেড, এবং তার মাথায় কালো কালো তারগুলো যেন বড় হয়েছে। আই হ্যাভ সিন রোজেস damasked red and white, but no such roses see I in her cheeks. তো অ্যাকচুয়ালি এখানে উইলিয়াম শেক্সপিয়ার বলছেন যে আমি গোলাপ ফুল দেখেছি, এবং গোলাপ ফুলের মধ্যে যে এক প্রকার একটা আহ, লাল এবং হোয়াইটের একটা খুব যে মিশ্রণ আমরা দেখতে পাই, সেই মিশ্রণ কিন্তু আমি আমার বিলাভেটে অর্থাৎ আমি আমার মিস্ট্রেসের গালের মধ্যে কিন্তু দেখতে পাই না, যেটা অন্যান্য কবিরা বলেছেন। তারপর বলছেন দেখো, অ্যান্ড ইন সাম পারফিউমস ইজ দেয়ার মোর ডিলাইট, এবং বলছেন কিছু পারফিউমের স্মেল খুব বেটার, খুব ভালো, দেন ইন দ্য ব্রিথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেসেস রিক, এবং আমার মিস্ট্রেস যখন ব্রিথিং করে সেখান থেকে যে স্মেল পাই, সেই স্মেলের থেকে কিছু পারফিউমের স্মেল আরও বেশি সুগন্ধশালী। তারপর আই লাভ টু হিয়ার হার স্পিক, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে কবি বলছেন আই লাভ টু লিসেন টু হার টক, অর্থাৎ আমি ওনার কথা শুনতে ভালোবাসি। ইয়েট ওয়েল আই নো, কারণ আমি জানি, দ্যাট মিউজিক হ্যাথ আ ফার মোর প্লিজিং সাউন্ড। হ্যাথ মানে হ্যাজ, অর্থাৎ মিউজিকের যে প্লিজিং সাউন্ড সেটা মিউজিকের মধ্যে রয়েছে, কিন্তু
ওনার অর্থাৎ আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের মিস্ট্রেসের অর্থাৎ ডার্ক লেডি বলতে এখানে যাকে তিনি অ্যাড্রেস করছেন, তো ওনার মধ্যে কিন্তু এরকম কোনো প্লেজিং সাউন্ড নেই কথা বলার মধ্যে। তারপরে দেখো বলছেন, আই গ্র্যান্ড আই নেভার স আ গডেস গো, মানে এখানে বলছেন যে আমি কোনোদিনও দেবীকে হাঁটতে দেখিনি। মাই মিস্ট্রেস হোয়েন সি ওয়ার্কস, এবার অর্থাৎ অনেকে বলে না যে হচ্ছে অনেক দেখবে বিভিন্ন আমরা সনেটে দেখে থাকি যে সেখানে পোয়েট ওনার বিলাভেডকে গডেসে তুলনা করছেন, যে আমার পাশ দিয়ে যেন গডেস হেঁটে যাচ্ছে আমার বিলাভেড হেঁটে গেলে। তো এখানে অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ার সেটার বিরুদ্ধেই কথা বলছেন। তিনি বলছেন মাই মিস্ট্রেস হোয়েন সি ওয়ার্কস, অর্থাৎ আমার মিস্ট্রেসে যখন আমার হাঁটে, ট্রেডস অন দ্য গ্রাউন্ড, এবং গ্রাউন্ডের ওপরই সিম্পলি ওয়াকিং করে, তো তখন দেখে মনে হয় এ তো মানে অর্থাৎ আমার মিস্ট্রেসকে দেখে মনে হয় অর্ডিনারি পার্সন, কোনো বিলাভে বা কোনো গডেস তো নয়, দেবী তো নন। তারপরে দেখো, অ্যান্ড ইয়েট বাই হেভেন আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার, এবং বলছে যে অ্যাকচুয়ালি বাই হেভেন বলতে অ্যাকচুয়ালি দ্য স্পিকার সোয়ার্স, শপথ করে বলছে যে আমি মনে করি আমার ভালোবাসা খুব রেয়ার, অ্যাজ অ্যানি সি ব্লাইড উইথ ফলস কম্পেয়ার। এবং এখানে বলছেন অ্যাকচুয়ালি এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ, এই দুটো লাইনের মধ্যে অ্যাকচুয়ালি তিনি বলছেন অ্যাকচুয়ালি দ্য স্পিকার সোয়ার্স দ্যাট দ্য ওম্যান হি লাভস ইজ অ্যাজ ইউনিক, অ্যাজ স্পেশাল অ্যান্ড অ্যাজ বিউটিফুল অ্যাজ অ্যানি ওম্যান হুজ বিউটি হ্যাজ ইনফ্লাটেড থ্রু ফলস কম্প্যারিজনস বাই আদার পোয়েটস। অর্থাৎ অন্যান্য কবিরা এই যে তারা তাদের বিলাভেটেডকে নিয়ে বা মিস্ট্রেসকে নিয়ে যে সকল কবিতাগুলো লেখে, তো সেই কবিতাগুলোর তে এই যে কথাগুলো থাকে, এই কথাগুলোকে অ্যাকচুয়ালি এই সনেটটিতে উনি কিন্তু ফুটিয়ে তুলছেন, তাদের বিপক্ষে কিন্তু কথা বলছেন। কিন্তু লাস্টে উনি বলছেন কি, যে আই সোয়ার, আমি শপথ করছি যে আমার ভালোবাসা অত্যন্তই রেয়ার, ঠিক আছে, মানে অত্যন্তই স্পেশাল এবং অত্যন্তই ইউনিক। ওকে, তো অ্যাকচুয়ালি সনেট নাম্বার 130 মধ্য দিয়ে উনি কিন্তু সেই সময়কালে কন্টেম্পোরারি সোসাইটির পোয়েটদের লেখা যে সকল সনেটগুলো রয়েছে, যেখানে ওনারা ওনাদের বিলাভেড বা মিস্ট্রেস সম্পর্কে খুব ভালো ভালো কথা বলেছিলেন, সেটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি এখানে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, এখানে কিন্তু সেটার বিরুদ্ধে উনি কিন্তু ক্রিটিসাইজ করছেন, ঠিক আছে। এবং এই সনেটটি আমাদের আয়াম্বিক পেন্টামিটারে লেখা রয়েছে, এবং এই সনেটটিতে আমরা ভোল্টা বা টান আমরা দেখেছি, লাইন নাম্বার 9-এ রয়েছে, দেখবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের সনেট নাম্বার 130 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। সো তোমাদের কার যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাবে, ঠিক আছে। সো বেস্ট লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো আর মন দিয়ে ভালোবেসে সবাই পড়তে থাকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বেস্ট অফ লাক টু all my dear warriors.